কেন ভগবান বিষ্ণু কৃষ্ণ অবতারে জন্ম নিলেন? চলুন তো আজকে আমরা সেই অপূর্ব কাহিনীর সাক্ষী হই, যেটি জানার জন্য বাল্যকাল থেকেই আমাদের প্রত্যেকেরই মনে কৌতূহল জন্মায়। যখন অন্যায়ে ভরে গিয়েছিল পৃথিবী, তখন মানবজাতিকে রক্ষা করতে অবতীর্ণ হলেন ভগবান বিষ্ণুর দশম অবতার শ্রীকৃষ্ণ। মথুরার রাজা শূরসেনের পুত্র বসুদেব বিবাহ করেন দেবকীকে, কিন্তু দেবকীর দুষ্ট ভাই কংস দেবকীকে বিবাহের পর বিদায় দেওয়ার সময় এক ভবিষ্যৎবাণী শোনে। দেবকীর অষ্টম গর্ভের সন্তানই নাকি তার মৃত্যুর কারণ হবে। তা শুনে আতঙ্কে সে বোন ও জামাতাকে কারাগারে বন্দি করে। একে একে 7 সন্তানের হত্যা করে। অষ্টম সন্তানের জন্মের দিন কারাগারে আলো ছড়িয়ে জন্ম নিলেন ভগবান বিষ্ণুর দশম অবতার শ্রীকৃষ্ণ। দেববাণী হলো, শিশুটিকে গোকুলে পৌঁছে দাও। অলৌকিকভাবে শিকল খুলে গেল, দরজা খুলল, প্রহরীরা ঘুমিয়ে পড়ল। বসুদেব ছুরিতে শিশুকে নিয়ে যমুনা নদী পার হলেন। শেষনাগ হলেন ছত্র, তাকে রক্ষা করল। আর নদীর উত্তাল জল পদস্পর্শেই যেন শান্ত হয়ে গেল। গোকুলে যশোদার কন্যাকে নিয়ে কৃষ্ণকে রেখে এলেন বসুদেব। গোকুলে বড় হতে হতে কৃষ্ণ পুতনা, বকাসুর, অঘাসুরের মতো অসুরদের বধ করলেন। গোকুলবাসীকেও রক্ষা করলেন। পরে মথুরায় গিয়ে কংসকে বধ করলেন। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে তিনি পাণ্ডবদের বন্ধু ও সারথি হয়ে অর্জুনকে শোনালেন শ্রীমদ্ভাগবত গীতার অমৃতবাণী, যা আজও মানব জীবনের প্রথপদর্শক। ভগবান বিষ্ণুর কৃষ্ণ অবতার কখনো কিশোর রূপে বাঁশিওয়ালা, আবার রণক্ষেত্রে সারথি, আবার কখনো তিনি প্রেমিক। এই তিনটি রূপেই তিনি যেন প্রেম, সত্য ও ধর্মের প্রতীক।